যেভাবে হত্যা করে ২৬ টুকরা করা হয় আশরাফুলকে। রাজধানীতে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ খণ্ড লাশ উদ্ধারের পর দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বৃহস্পতিবার ১৩ নভেম্বর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে দুটি নীল রঙের ড্রামে তার লাশ পাওয়া যায়। এমন নৃশংসায় হত্যার ঘটনায় আসামি করা হয় তার বন্ধু জরজুল ইসলামকে। জানা গেছে, শামীমা আক্তার নামে বিবাহিত এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন আশরাফুল ও জরেজ। এই নারীর সঙ্গে দুজনের ছিল ত্রিভুজ প্রেম, কিন্তু এই প্রেম তাদের বন্ধুত্বে ফাটল তৈরি করেছিল, যার জেরে নৃশংসভাবে হত্যা করা হয় আশরাফুলকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি স্বল্প সময়ের মধ্যে ভয়াবহ এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে। ডিবি সূত্রে জানা গেছে, আশরাফুলকে প্রথমে বালিশ চাপা দিয়ে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হত্যার পর লাশের সঙ্গে একই বাসায় অন্তত ২৪ ঘন্টার বেশি লাশ কী করবেন তা নিয়ে পরিকল্পনা করেন জরেজুল ইসলাম ও তার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানো শামীমা। এক পর্যায়ে দুজনে সিদ্ধান্ত নেন লাশ টুকরো করে ড্রামের মধ্যে নিয়ে কোথাও ফেলে দিয়ে আসবেন, এমনভাবে কাজটি করবেন যেন কেউ বুঝতে না পারে। সে অনুযায়ী দা দিয়ে লাশ ২৬ টুকরো করে ড্রামে ভরে হাইকোর্টের সামনে ফেলে যায়।